আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রতিদিন রাতে আমরা অনেক প্ল্যান করি। কাল থেকে বদলে যাব, কাল থেকে সময় মতো নামাজ পড়ব, কাল থেকে ফজরে উঠব। কিন্তু যখন ফজরের আলার্ম বাজে, হাত বাড়িয়ে আলার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি। তারপর ঘুম ভাঙে সূর্য ওঠার পরে, আর বুকের ভেতর একটা আফসোস কাজ করে, ইস, আজও ফজর মিস হয়ে গেল। বিশ্বাস করুন, এটা শুধু আপনার সমস্যা না, হাজারো মুসলিম এই লড়াইটাই প্রতিদিন করছে। কিন্তু সুখের বিষয় হলো ফজরে ওঠা অসম্ভব কিছু না। আজকের ভিডিওতে জানবো ফজরের সময় ঘুম থেকে ওঠার 3টি কার্যকরী কৌশল, যেগুলো শুধু ইসলামিক না, বাস্তব জীবনেও অনেক কার্যকর। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের টিপসটা আপনার জীবন বদলে দিতে পারে। 1 নাম্বার কৌশল, ঘুমানোর আগে নিয়ত ঠিক করুন। ফজরে উঠতে না পারার বড় একটা কারণ হলো আমাদের ভেতরে সেই তীব্র ইচ্ছাটা নেই। আমরা রাতে মোবাইল চালাতে চালাতে ঘুমাই, কিন্তু ফজরের জন্য হৃদয় প্রস্তুত করি না। ঘুমানোর আগে নিজেকে বলুন, আমি ফজরের জন্য উঠব, আল্লাহ আমাকে ডাকবেন। এই কথাটা ছোট মনে হলেও এটার শক্তি অনেক বড়, কারণ আল্লাহ বান্দার নিয়ত দেখেন। ঘুমানোর আগে ওযু করুন, আয়াতুল কুরসি পড়ুন, 3 কুল পড়ুন। তারপর আল্লাহর কাছে দোয়া করুন, হে আল্লাহ, আমাকে ফজরের জন্য জাগিয়ে দিন। যখন আপনি সত্যি মন থেকে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পথ সহজ করে দেবেন। 2 নাম্বার কৌশল, ঘুমানোর আগে মোবাইল দূরে রাখুন। এটা আজকের সময়ের সবচেয়ে বড় সমস্যা। আমরা বলি ফজরে উঠতে পারি না, কিন্তু রাত 2টা পর্যন্ত রিল দেখি, ভিডিও দেখি, স্ক্রল করতেই থাকি। তারপর আশা করি ফজরে সহজে উঠে যাব। এভাবে হয় না। যদি ঘুম ঠিক না হয়, তাহলে ফজরও ঠিক হবে না। আজ থেকে একটা নিয়ম করুন, ঘুমানোর অন্তত 30 মিনিট আগে মোবাইল বন্ধ রাখুন, আর ফোনটা বিছানার পাশে না রেখে কিছুটা দূরে রাখুন, যাতে অ্যালার্ম বন্ধ করতে উঠতে হয়। এই ছোট ট্রিক্সটাই অনেক কাজে দেয়। আর একটা কথা, যদি আমরা দুনিয়ার জন্য রাত জাগতে পারি, তাহলে আল্লাহর ডাকে ওঠার জন্য চেষ্টা করা উচিত। 3 নাম্বার কৌশল, ফজরের গুরুত্ব হৃদয়ে অনুভব করুন। যে মানুষ ফজরের মূল্য বোঝে, সে সহজে ফজর ছাড়ে না। ফজর শুধু একটা নামাজ না, এটা আল্লাহর বিশেষ ডাক। ভাবুন তো, সারা পৃথিবী ঘুমিয়ে আছে, আর সেই সময় আল্লাহ আপনাকে ডাকছেন। এটা কত বড় সৌভাগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন নামাজ হলো এশা ও ফজর, কারণ এই নামাজের জন্য কষ্ট করতে হয়। তাই যখন আলার্ম বাজবে, তখন শুধু এটা ভাবুন, আজ আল্লাহ আমাকে ডাকছেন। এই অনুভূতিটাই জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, ফজরে ওঠা শুরুতে কঠিন লাগতে পারে, কিন্তু অসম্ভব না। আজ থেকে ছোট ছোট পরিবর্তন আনুন, নিয়ত ঠিক করুন,
ঘুম ঠিক করুন আর আল্লাহর ডাকে সাড়া দেওয়ার চেষ্টা করুন। মনে রাখবেন, যে ব্যক্তি ফজরের জন্য ঘুম ত্যাগ করে আল্লাহ তার জীবনে অদ্ভুত শান্তি দেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন, আল্লাহ আমাদের ফজরের জন্য জাগিয়ে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।